বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে, পৃথিবীর সব জায়গায় ওযুর মধ্যে যেই পরিমাণ পানি আমরা অপচয় করি, এই পরিমাণ পানি যদি আমরা সেভ করতাম তাহলে আমাদের ভবিষ্যতে পানির সংকীর্ণতা দূর হয়ে যেত। ঠিক কিনা জোরে বল। শুধু অজুতে যেই পরিমাণ পানি খরচ করি আমরা, এরকম এক বোতল পানি দিয়ে নবীজি ওযু করতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম এক বোতল পানি দিয়ে নবীজি কি করতেন? ওযু করতেন। আরেকটু জোরে বলেন। এমন এক বোতল পানি দিয়ে নবী কি করতেন? ওযু করতেন। আর এরকম 4 বোতল পানি দিয়ে নবীজি গোসল করতেন। সুবহানাল্লাহ বলেন। এক বোতল পানি দিয়ে নবী ওযু করতেন আর 4 বোতল পানি দিয়ে নবীজি গোসল করতেন। নেতা তো আমি, ঠিক কিনা জোরে বলেন। এখন এই নেতার জায়গায় আমি আর নেতা নাই। এখন সমাজের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন আর হুজুররা নেতা নাই, কিন্তু কয় হুজুর ইমাম সাহেবরা নেতা। ইমামতির নাম কি? নেতা। ইমাম মানি নেতা। এখন ইমাম মানি আমগরে নেতা না, ইমাম মানি আমগরে বানাই লাইছে জাতা। আমারও যদি কই ইমাম মানি নেতা, আমি কই আপনি ভুল কইছেন, ইমাম মানি নেতা না, ইমাম মানি হলো জাতা। মানে সব মসজিদের মুসল্লিরা যারা আছে সবাই ইমাম সাহেবরা জাতবো, এটার নাম কি? ইমামতির নাম কি হয়ে গেছে? জাতা। জাতাও যে সরকারি গ্যাস আছে, আমাদের মহিলারা তো মাশাআল্লাহ মুতের খেতা, গুয়ের খেতা, ভিজা কাপড় যা আছে, শুধুমাত্র একটা মেসের কাঠি খরচ হবে এই পরিমাণ কষ্টের জন্য, এই পরিমাণ অর্থের জন্য ঘন্টাকে ঘন্টা, রাতকে রাত, দিনকে দিন সরকারি গ্যাস খরচ করতেছি। এরকম আছে না নাই? জোরে বলেন। শুধু একটা মেসের সলায়, শুধু একটা মেসের কাঠির জন্য সরকারি সম্পদ। এখন তো আরেক কথা মনে হয়ে গেছে, সিলেটের পাথর, সাদা পাথর, এটা হইলো রাষ্ট্রীয় সম্পদ। আমরা এত ভালো মানুষ ওই পাথর শুদ্ধ উঠাই নিয়ে বেচা শুরু করছি রাষ্ট্রীয় সম্পদ। এরকম ইমানদার আমাদের দেশে আসে না নাই? জোরে বলেন। কম না বেশি? তো একজনে ফেসবুকে লেখছে, এখন তো সিলেটের পাথর গেছে, কিছুদিন পরে বঙ্গোপসাগরের পারে যে বালু আছে এগুলি শুদ্ধ যাইব। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে আমানতের হেফাজত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, এই সমাজের নেতা তো আমি, ঠিক কিনা জোরে বলেন। এখন এই নেতার জায়গায় আমি আর নেতা নাই। এখন সমাজের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন আর হুজুররা নেতা নাই, কিন্তু কয় হুজুর ইমাম সাহেবরা নেতা। ইমামতির নাম কি? নেতা। ইমাম মানি নেতা। এখন ইমাম মানি আমগরে নেতা না, ইমাম মানি আমগরে বানাই লাইছে জাতা। আমারও যদি কই ইমাম মানি নেতা, আমি কই আপনি ভুল কইছেন, ইমাম মানি নেতা না, ইমাম মানি হলো জাতা। মানে সব মসজিদের মুসল্লিরা যারা আছে সবাই ইমাম সাহেবরা জাতবো, এটার নাম কি? ইমামতির নাম কি হয়ে গেছে? জাতা। জাতাও আমরা সকলেই করি, কিন্তু ওযু যে করি ওই করাটা কতটুকু সঠিক হচ্ছে এই বিষয়টা আমাদের অনেকের জানা নাই। না জানার কারণ হলো কোনোদিন আমরা কোনো বিজ্ঞ ওটা শিখি নাই, ওযু করতে দেখি নাই। যেটা আমরা করি সেটা আমরা দেখা দেখি করি। সাধারণভাবে সবাই ওযু করে, আমরাও করি। ওযুর একটা প্র্যাকটিক্যাল শিক্ষা আছে, আল্লাহর নবী সাহাবীদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো ওযু করতে হলে কোন পদ্ধতিতে করব, কার পদ্ধতিতে করব, এর সোজা সাপটা উত্তর হলো আমাদের নবী যেইভাবে ওযু করছেন, সাহাবীদেরকে যেইভাবে শিখাইছেন, আমরা ঠিক সেইভাবে ওযু করব ইনশাআল্লাহ। প্রশ্ন আসতে পারে, নবীজি যে সাহাবীদেরকে ওযু শিখাইছেন, নবীজি কার কাছ থেকে ওযু শিখছেন বা কার কাছ থেকে দেখছেন? এটার উত্তর হলো নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালাম ওযু কইরা নবীজিকে দেখাইছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কার কাছ থেকে শিখছেন? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ শিখাইছেন। সুবহানাল্লাহ। তাহলে ওযু আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে শিখাইছেন, জিবরাইল আলাইহিস সালাম আবার ওযু কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন, নবীজি আবার ওযু কইরা সাহাবীদেরকে দেখাইছেন, সাহাবীরা আবার ওযু কইরা তাবিঈনদেরকে দেখাইছেন, তাবিঈনরা ওযু কইরা তাবিঈনদেরকে দেখাইছেন। সুবহানাল্লাহ। এইভাবে দেখাইতে দেখাইতে শিখাইতে শিখাইতে আজকে আমাদের পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
এটা একটা সাধারণ প্রশ্ন আসতে পারে, হুজুর ওযু আবার দেখানো লাগে নি? অবশ্যই দেখানো লাগে। অজু এটা প্র্যাকটিক্যাল শিখতে হয়। আমরাও ঠিকভাবে অজু করতে জানতাম না, আমাদের ওস্তাদেরা আমাদেরকে অজু শিখাইছেন, আমাদের ওস্তাদদের কাছ থেকে আমরা অজু শিখছি। মুহতারাম হাজিরিন, এই জন্য ধর্মীয় বিষয়গুলি শুধু শুনলে আর জানলে হয় না, এটা প্র্যাকটিক্যাল দেখলে আরো ভালো হয়, আরো ভালোভাবে শিখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই অজু কত গুরুত্বপূর্ণ, ইসলামের মধ্যে ইবাদতের মধ্যে অজু কত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা উপলব্ধি করার জন্য একটা হাদিস বর্ণনা করতেছি। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করতেছেন যে আমি দেখলাম আমার কলিজার নবী, মুহাব্বতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরস্থানে আসলেন। আয়েশা কবরবাসীদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন। নবীজি কবরবাসীদেরকে সালাম দিলেন আর বললেন, ও কবরবাসীরা, হে কবরবাসী ইমানদারগণ, মুমিন মুমিনাতগণ, অল্প কিছুদিন পরে আমি তোমাদের সাথে মিলিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন আমরা দুনিয়াতে আছি, অল্প কিছুদিন পরেই কবরবাসীদের সাথে আমরাও তো শরীক হয়ে যাব, ঠিক কিনা? নবীও এই দোয়া করলেন, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষণ হোক, অল্প কিছুদিন পরে আমরাও তোমাদের সাথে মিলিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে নবীজি এটা বলার পর নিজে নিজেই আরেকটু কথা বললেন, কি? আমার মনে চায়, নবীজি বলতেছেন, আমার মনে চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। সুবহানাল্লাহ। সাহাবীরা এই কথা শুনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা সাথে আছিল তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী হাও বলেন নাই, নাও বলেন নাই, বলছেন তোমরা তো আমার সাহাবী। সুবহানাল্লাহ। তোমরা আমার সাহাবী। তাইলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদেরকে ভাই বললেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা হইলা আমার সাহাবী। আমার ভাই হইল তারা যারা এখনো পৃথিবীতে আসে নাই। সুবহানাল্লাহ। আমার মনে চায় আমি তাদের সাথে একটু সাক্ষাৎ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাইয়েরা এখনো পৃথিবীতেই আসে নাই, আপনিও তাদেরকে দেখেন নাই, তারাও আপনাকে দেখে নাই, তো চিনবেন কি করে যে তারা আপনার ভাই? সুবহানাল্লাহ। সাহাবীরা তো একটু কোনো সুযোগ পাইলেই নবীজিকে জিজ্ঞাসা করতেন। তো নবীজি বলতেছেন, একটা উদাহরণের দ্বারা বুঝাইছেন, কি? তোমাদের মধ্যে কেউ যদি ঘোড়া প্রতিপালন করে, ঘোড়া, তার যদি অনেকগুলি ঘোড়া থাকে, এই ঘোড়ার কপালের মধ্যে সাদা, কপালটা হইল সাদা, আর হাত পা গুলি সাদা, আর পুরা শরীর কালো, তো এরকম ঘোড়াগুলি যদি আরো অন্য কিছু কালো ঘোড়ার সাথে মিলাই দেয়, একত্রিত হয়ে যায়, তখন যে ব্যক্তি ঘোড়ার মালিক, সেই ব্যক্তি কি তার সাদা ঘোড়াগুলি চিনতে পারবে? সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনতে পারবে। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, কিভাবে চিনতে পারবে? কেন? তাদের যে কপালের মধ্যে সাদা অংশ আছে, হাত পা গুলো সাদা, তো কালো ঘোড়ার মধ্যে সাদা যে অংশগুলি আছে, এগুলি তো ঝলমল ঝলমল করে চমকাইতে থাকবে, সাদা অংশ দেখে চিনা নিবে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার উম্মত যারা এখনো আমার এই পৃথিবীতে আসে নাই, তাদেরকেও আমি এইভাবে চিনব।
তারা যে হাসরের ময়দানে আমার সামনে আসবে আমি তাদেরকে চিনব কিভাবে? এইভাবে চিনব, তারা যে অজু করতো, অজু করার কারণে তাদের মুখমণ্ডল, কপাল, হাত পা গুলি এইভাবে উজ্জ্বল হয়ে চমকাইতে থাকবে। আর আমি তাদের অজুর ওই চিহ্ন দেখে দেখে তাদেরকে আমি আমার উম্মতকে বাছাই করে নিব। সুবহানাল্লাহ। এরপরে নবী আরো একটা দুঃখের, এই কথাটা পড়ার পরে আরেকটা দুঃখের কথা নবী বললেন, কি? ও আমার সাহাবীরা, ওই দিন হাউজে কাউসারের পানি আমি আমার নিজ হাতে পান করাবো। আমি হব হাউজে কাউসারের নেতা, মালিক। সুবহানাল্লাহ। কিন্তু সেই দিনও কিছু হতভাগা উম্মত হাউজে কাউসারের পানি আমার হাত থেকে পান করার জন্য আসবে, কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। সাহাবীরা জানো তারা কারা? সেই দিন আমি নবী, আমি পানি পান করাবো, কিন্তু আমার কাছ থেকে আমার উম্মত হওয়ার পরও পানি পান করতে পারবে না। তারা হলো ওই সমস্ত উম্মত যারা আমি দুনিয়া থেকে আসার পরে ও পান করার জন্য আসবে, কিন্তু তাদের সামনে পর্দা পড়ে যাবে। আমি জিজ্ঞাসা করব, পর্দা কেন পড়লো? গায়ের থেকে আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পর আপনার দ্বীন ইসলাম যে মিটে যাইতেছিল, এরা একটুও চিন্তা ফিকির করে নাই, বরং এরা দ্বীন আর ধর্মের মধ্যে নতুন নতুন জিনিস পরিবর্তন করছিল। নাউজুবিল্লাহ। এই জন্য পর্দা পড়ে গেছে। এবার আল্লাহ, সরে যাও, দূর হও, দূর হও, দূর হও। সেই দিন আমার উম্মত হওয়ার পরেও আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, ওযু কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। যেই ওযুর অঙ্গ দেখা হাসরের ময়দানে নবী আমাদেরকে চিনবেন। এখন ওই ওযুটা আমাদের সুন্দর করে করা দরকার আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আছে, অবশ্যই আছে। হাদিসে আছে, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযুয়া লাহু। যে নামাজ পড়ে না, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। নাম আব্দুল করিম হইতে পারে, নাম আব্দুল জব্বার নাম আব্দুল গফফার হইতে পারে, নাম আব্দুর রব হইতে পারে, মুসলমানই নাম হইতে পারে, কিন্তু মুসলমান না। ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান না। এটা আমার মতো মোল্লার কথা না, এটা আল্লাহর নবীর কথা। মুহতারাম হাজিরিন, তো নামাজ ছাড়া, ওযু ছাড়া নামাজ হয় না। আর যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। ওযু এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করছেন? আজকে ওযু করতে যাই আমাদের যে একটা মহামারী, আমরা যে একটা করতেছি সওয়াবের কাজ, ওযু করতেছি নামাজের জন্য, কিন্তু ওযু করতে যাই আমরা কবিরা গুনাহ করতেছি। হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, কেন? ওযুতে যেই ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেটা হলো পানি। ঠিক কিনা? জোরে বলেন। পানি। আর এই পানিটা আমরা এমন ভাবে অপচয় করতে থাকি, এক একজনে বালতিকে বালতি, লিটারকে লিটার, একবারে সর্বনিম্ন আধা বালতি, এক বালতি, দুই বালতি, তিন বালতি পানি যে ছাড়ছি, ছাইরা এবার ওযুও করতেছি, কথাও বলতেছি, ওযুও করতেছি, গল্পও করতেছি, ওযুও করতেছি, হাসিও ঠাট্টা করতেছি, ওযুও করতেছি, কিচ্ছা কাহিনীও করতেছি। ঠিক কিনা? জোরে বলেন। শুধু এখানে না, শুধু এই মসজিদে না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে, পৃথিবীর সব জায়গায় ওযুর মধ্যে যেই পরিমাণ পানি আমরা অপচয় করি, এই পরিমাণ পানি যদি আমরা সেভ করতাম তাহলে আমাদের ভবিষ্যতে পানির সংকীর্ণতা দূর হয়ে যেত। ঠিক কিনা? জোরে বলেন। শুধু ওযুতে যেই পরিমাণ পানি খরচ করি আমরা, সামনে আমি বলবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে ওযু করতেন। মুহতারাম হাজিরিন, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, নবীজি কি পরিমাণ পানি দিয়ে ওযু করতেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وسلم كان النبي يتوضأ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পানি দিয়ে ওযু করতেন এবং এক সা পানি দিয়ে নবী গোসল করতেন। সুবহানাল্লাহ বলেন। এক মুদ পানি দিয়ে নবী ওযু করতেন আর এক সা পানি দিয়ে নবীজি কি করতেন? গোসল করতেন। এখন একটা প্রশ্ন আসে, হুজুর এক মুদ এটা আবার কি? এক সা এটা আবার কি? এই প্রশ্নের উত্তর হলো, আমরা যে এই যে দুই হাতের কোষ করি না, দুই হাতের কোষ, এই দুই হাতের কোষের মধ্যে যেই পরিমাণ জিনিস ধারণ করা যায়, যতটুকু নেওয়া যায়, এটাকেই এক মুদ বলা হয়। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক কোষ পানি দিয়ে ওযু করতেন। সুবহানাল্লাহ পড়েন। আর এরকম 4 কোষ পানি দিয়ে নবীজি গোসল করতেন। এক মুষ্টি হইলো এক মুদ, আর এরকম 4 মুষ্টি হইলো এক সোয়া। কথা বুঝে আসছে? এই যে দুই হাত মিলে আছে, এক কোষ হয়েছে, এক কোষ। এই এক কোষকে কি বলা হয়? এক মুদ। এক মুদ। এক কোষকে কি বলা হয়? এক মুদ। এরকম 4 মুদ পানি দিয়া নবীজি গোসল করতেন, আর এক মুদ পানি দিয়া নবীজি কি করতেন? ওযু করতেন। এখন বর্তমান, এটা তো আগের হিসাব বললাম, বর্তমানে এটার একটা পরিমাপক বাহির হয়েছে। আর আধুনিক মাপে, বর্তমান মাপে, আধুনিক মাপে প্রায় 680 মিলি থেকে 750 মিলি পরিমাণ পানি দিয়ে নবীজি বর্তমান মাপ অনুযায়ী 680 অথবা 750 মিলি পানি দিয়ে নবী ওযু করতেন। সুবহানাল্লাহ বলেন। এখন 680 কতটুক? এর সঠিক এত মিলিটিলি হিসাব না করে আমাদের উস্তাদেরা আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহু উনি দেখাইছেন যে এরকম এক বোতল পানি দিয়া নবীজি ওযু করতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম এক বোতল পানি দিয়া নবীজি কি করতেন? ওযু করতেন। আরেকটু জোরে বলেন। এমন এক বোতল পানি দিয়ে নবী কি করতেন? ওযু করতেন। আর এরকম 4 বোতল পানি দিয়ে নবীজি গোসল করতেন। সুবহানাল্লাহ বলেন। এক বোতল পানি দিয়ে নবী ওযু করতেন, আর 4 বোতল পানি দিয়ে নবীজি গোসল করতেন। হায় রে আফসোস! আর আমরা কি পরিমাণ পানি অপচয় করি, কি পরিমাণ পানি অপচয় করি, কি পরিমাণ পানি অপচয় করি আমরা। আমাদের মতো জালেম, আমাদের মতো হতভাগা আর কেউ হইতে পারে? মুহতারাম হাজিরিন, আমাদের পুরুষের এই অবস্থা, আর আমাদের সমাজের মহিলাদের কি অবস্থা? কাপড় ধুইতে এসে তো ধুইতেছে, গোসল করতেছে তো করতেছে, বাচ্চারে গোসল করাইতেছে তো করাইতেছে। আরো বেশি দুঃখের বিষয়, পানি তো খরচ করে মতে আছি। আমি শুধু মসজিদ না, যতদিন পর্যন্ত এই দায়িত্বে আছি আমি এই সমাজেরও একজন দায়িত্ববান। ঠিক কিনা জোরে বলেন। এখন আরেকটু ভাষায় আরেকটু বেশি করে বলতে বলে এই সমাজের নেতা তো আমি। ঠিক কিনা জোরে বলেন। এখন এই নেতার জায়গায় আমি আর নেতা নাই। এখন সমাজের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন আর হুজুররা নেতা নাই, কিন্তু কয় হুজুর ইমাম সাহেবরা নেতা। ইমামতির নাম কি? নেতা। ইমাম মানি নেতা। এখন ইমাম মানি আমগরে নেতা না, ইমাম মানি আমগরে বানাই লাইছে জাতা। আমারও যদি কই ইমাম মানি নেতা, আমি কই আপনি ভুল কইছেন, ইমাম মানি নেতা না, ইমাম মানি হলো জাতা। মানে সব মসজিদের মুসল্লিরা যারা আছে সবাই ইমাম সাহেবরা জাতবো, এটার না, এটার নাম কি? ইমামতির নাম কি হয়ে গেছে? জাতা। জাতা হোক আর খাতা হোক আর যেটা মন সেটা হোক, যতদিন এই পজিশনে আল্লাহ আমারে রাখছেন ততদিন পর্যন্ত এই কথাগুলি আমি মনে করি এটা বলা আমার ইমানি দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন। আমরা মুসল্লি ভাইরা যারা আছি, অন্য পানি বেশি খরচ করুক নাহলে কম খরচ করুক নাহলে আরো দ্বিগুণ খরচ করুক, এটা আমার দেখার দরকার নাই। প্রত্যেকটা মুসলমান এক একজন দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তি আমরা দায়িত্বশীল। আমার নিজের জায়গা থেকে আমি একটু কমায়া খরচ করি না। আমার নিজের দায়িত্বটা, আমি নিজের ব্যাপারে সচেতন, তো আল্লাহ পাকের ধরার থেকে আল্লাহ আমারে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ।
তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পানি দিয়ে ওযু করতেন, এক মুদের পরিমাণ এক বোতল, আর 4 মুদ পানি দিয়ে নবীজি কি করতেন? গোসল করতেন। 4 মুদের পরিমাণ এরকম 4 বোতল। এখন একটা মানুষ বলতে পারে, হুজুর 1 বোতল পানি দিয়ে কি আবার ওযু হয় কিনা? আমাদের উস্তাদে এরকম 1 বোতল পানি দিয়ে ওযুও করছে, ওযু করার পর আরো একটু পানি এখানে রয়ে গেছে, এটা আমার নিজের চোখে দেখা। সুবহানাল্লাহ বলেন। এখন তো মসজিদের ভিতরে আমি করে দেখাইতে পারতেছি না, নইলে আমি দেখাইতাম যে 1 বোতল পানি দিয়ে কিভাবে ওযু করা সম্ভব। সম্ভব 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 1 বোতলও খরচ হবে না, আরো থাকবে। আমরা পানি খরচ করি বেশি, খরচ করি আমরা বেশি, ডলি কম, ডলি কম। ওযুর অঙ্গের ভিতরে ওযুর পানি একটু নিয়ে যদি ডলা দেন, তাহলে ডললে পানি কম লাগে। আমরা খরচ করি বেশি, ডলি কম। পানি ছাড়ছি তো হাত দিছি তো দিছি, দিছি তো দিছি, ধরি তো ধরি না, এরকম করি। যদি আমরা ব্যবহার করতাম বেশি, খরচ করতাম কম, তাহলে আমরা সবাই ওযুর মধ্যে নেকি অর্জন করতাম, গুনাহগার হইতাম না। কিন্তু ওযুতে পানি বেশি খরচ করতে যাই আমরা প্রত্যেকেই কবিরা গুনার মধ্যে শামিল হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এখন আরেকটা কথা বলতাম, তো এই হলো পানির বিষয়। আর আমাদের যে সরকারি গ্যাস আছে, আমাদের মহিলারা তো মাশাআল্লাহ মুতের খেতা, গুয়ের খেতা, ভিজা কাপড় যা আছে, শুধুমাত্র একটা মেসের কাঠি খরচ হবে এই পরিমাণ কষ্টের জন্য, এই পরিমাণ অর্থের জন্য ঘন্টাকে ঘন্টা, রাতকে রাত, দিনকে দিন সরকারি গ্যাস খরচ করতেছি। এরকম আছে না নাই? জোরে বলেন। শুধু একটা মেসের সলায়, শুধু একটা মেসের কাঠির জন্য সরকারি সম্পদ। এখন তো আরেক কথা মনে হয়ে গেছে, সিলেটের পাথর, সিলেটের পাথর, সাদা পাথর, এটা হইলো রাষ্ট্রীয় সম্পদ। আমরা এত ভালো মানুষ, এত ভালো মানুষ, ওই পাথর শুদ্ধ উঠাই নিয়ে বেচা শুরু করছি রাষ্ট্রীয় সম্পদ। এরকম ইমানদার আমাদের দেশে আসে না নাই? জোরে বলেন। কম না বেশি? তো একজনে ফেসবুকে লেখছে, এখন তো সিলেটের পাথর গেছে, কিছুদিন পরে বঙ্গোপসাগরের পারে যে বালু আছে এগুলি শুদ্ধ যাইব। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে আমানতের হেফাজত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, এই একটা মেসের কারণে দেশের হাজার হাজার কোটি টাকার এই গ্যাস আমরা জ্বালাই ফেলতেছি। কিন্তু এটা যে কত বড় নেয়ামত, এই গ্যাস যে কত বড় নেয়ামত, তখন বুঝে আসবে, বা তখন আমরা বুঝি যখন আমাদের গ্যাস লাইনে গ্যাস না থাকে, সিলিন্ডার ব্যবহার করা লাগে। ঠিক কিনা? জোরে বলেন। সিলিন্ডারের গ্যাস যারা ব্যবহার করে আমি তাদেরকে দেখছি। আমরা এমনি তো গ্যাস যেটা সরকারি লাইন, এটা তো সুইচ ছাইরা দিয়া বসাই রইছি, মেজ ছাইরা আগুন ধরানোর খবর নাই। কিন্তু যারা সিলিন্ডার ব্যবহার করে, এরা করে কি আগে সুন্দর করে মেজ কাঠি বাহির করে, এরপরে কাঠি ধরায়, এরপরে সুইচ দেয়, তারপরে আগুন দিয়ে ধরায়। ঠিক কিনা? জোরে বলেন। কি ওরে বাপরে বাপ, এটা তো বোতল শেষ হইলেই 1000 টাকা লাগবে, 1500-1600 টাকা লাগবে। আর এই সরকারি গ্যাস মাসের পর মাস ব্যবহার করলো, ওই মাস শেষে যেটা আছে 1200 টাকা বা 1300 টাকা এরকম। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন অপচয়কারী হলো শয়তানের ভাই। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ বলেন অপচয়কারী শয়তানের ভাই। আমরা একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্টে যেই পরিমাণ খাবার খাওয়ার পরে ঝুটা করি, এই টুটুক ঝুটা যদি আজকে ফিলিস্তিনের মুসলমানেরা পাইতো, শিশু বাচ্চারা পাইতো, এরা এক একজনে সুস্বাস্থ্যের অধিকারী হইয়া সুন্দর মতো বাঁচত। অথচ তারা এটা সারা বিশ্ব আজকে দেখতেছে তাদের অবস্থা। ঘাস লতা পাতাও পাইতেছে না, ঘাস পানিতে জাল দিয়া তারপরে এগুলি খাইতেছে। এটা হইলো রমজানের তাদের সেহরি, রমজানের রোজা রাখা তাদের ইফতারি, এগুলি। মুহতারাম হাজিরিন, নিয়ামত থাকতে নিয়ামতের কদর করা।
নিয়ামত থাকতে নিয়ামতের কদর করলে নিয়ামত কখনো আল্লাহ ছিনায় নেয় না। নিয়ামত আল্লাহ তাআলা নিয়ামতের নাশুকরি করার কারণে নিয়ামতকে আল্লাহ নিয়ে যান, নিয়ামতের বরকত নষ্ট হয়ে যায়। আর নিয়ামতের শুকর আদায় যে করে আল্লাহ নিয়ামতের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ। অজুর কথা বলতেছিলাম, অজুতে আমরা অপচয় করি। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণনা করেন হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم مر بسعيد وهو يتوضأ فقال ما هذا السرف قال في الوضوء إسراف قال نعم وإن كنت على نهر جار অর্থ হইল হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাইতেছেন। তো যাইতেছেন আর হঠাৎ করে বলে উঠলেন, ইয়া সাঈদ, ওযুতে কিন্তু অপচয় হচ্ছে। এতটুকু বলছে, অপচয় হচ্ছে। অপচয় কেন? ওই সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ফাকালা ফিল উযুই ইসরাফ, ইয়া রাসূলুল্লাহ, ওযুর মধ্যেও কি আবার অপচয় আছে? আল্লাহর নবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আছে। ওয়া ইন কুনতু আলা নাহরি জা, যদি তুমি প্রবাহমান নদীর পারেও থাকো, নদীতেও বসবাস করো, সেখানেও অপচয় আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী যদি ওযু করতে যায় অপচয় করে, আল্লাহর রাসূল সাহাবী তো অপচয় করার কথাই না, কারণ তারা সরাসরি নবীর থেকে ওযু শিখছে। নবীজির কাছে যদি ওটা অপচয় মনে হয়ে থাকার কারণে নবীজি ডাক দিছেন, তা আমরা যে আমাদের ওযু যদি নবীজি দেখতো, তাহলে আমার মনে হয় লাঠি দিয়া বাড়ি দিয়া মাথায় ফাটাই ফেলত। ঠিক কিনা জোরে বলেন। আমরা যেই পরিমাণ পানি দিয়া ওযু করি, এই পরিমাণ পানি দিয়া গোসল করার পরও আরো পানি থাকে। এবার গোসলে কি পরিমাণ পানি খরচ করি?